بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا خلصنا شذائك برسوته হলো মহান হাজার কালের আধার মোছে উজ্জ্বল হলো ফির জাহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা স্বজাতিয়ার স্বদেশবাসী করল কত অত্যাচার সকল ভুলে দিলেন তুলে সবার গলে মিলনহার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا
সম্মানিত মুসল্লি, লা ইলাহা ইল্লাল্লাহ জেগে খুব গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 আকাশ 7 জমিন, এর ভেতর যা কিছু আছে সব মিলে এক পাশে তুলে দেওয়া হবে, আর এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওজন বেশি হবে। এই জন্য আমরা যদি খুব জানি লা ইলাহা ইল্লাল্লাহ, খুব জানার পরও এরকম মনে করা যাবে না, বিরক্ত হওয়া যাবে না যে এটা করা যাবে না, এটা করা যাবে না। কথা ঠিক কিনা? এটা আমাদেরকে করতে হবে। একটা অক্ষর উচ্চারণ করলে 10টি নেকি। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যতগুলি অক্ষর আছে, প্রতি অক্ষরে 10টা করে নেকি, সব। এটা আলাদা একটা হাদিস। আর আগে যে হাদিসটা বললাম, রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহর ওজন হচ্ছে ওই রকম, 7 আকাশ 7 জমিন, এর ভেতর যা আছে সব সম। এক পাশে যদি দেওয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ, যদি আর এক পাশে দেওয়া যায় সেই পাশে লা ইলাহা ইল্লাল্লাহ ওজন বেশি হবে। বুঝতে পারছেন কথা? কারণ আমাদের সওয়াবের প্রয়োজন আছে। সওয়াবের প্রয়োজন আছে না নাই? তবে কতগুলো সওয়াব হলে জান্নাতে যাওয়া যাবে এটা জানেন আপনারা? কতগুলো সওয়াব হলে জান্নাতে যাওয়া যাবে? সওয়াব দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। বুঝতে পারছেন কথাটা? সওয়াব দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। সওয়াব হচ্ছে ঐচ্ছিক মার্ক, ঐচ্ছিক নাম্বার। যারা স্কুল মাদ্রাসায় লেখাপড়া করে, অতিরিক্ত একটা সাবজেক্ট আছে, এই কম্পালসারি সাবজেক্ট মনে করেন যে 33 পাইলে পাস হবে, এর সঙ্গে অতিরিক্ত সাবজেক্টে 40-এর ওপর নাম্বার পাইতে হয়। কি বলেন বাচ্চারা? 40-এর ওপর নাম্বার মধ্যে 3 পাইল, 5 পাইল, অথবা 10 পাইল, 20 পাইল, ওই 20 এই 33-এর সঙ্গে যোগ হবে। যোগ হলে 33-এ পাস হয়ে গেছে। এই 33 সঙ্গে ওই 10 বা 20 বা 5 বা 3 বা 2 1 এর যোগ হবে। হওয়ার পর এটা মান উন্নয়ন ঘটবে আল্লাহর পক্ষ থেকে। এটা হচ্ছে সওয়াবের মূল্যায়ন আল্লাহর কাছে। কথা বুঝাতে পারছি আপনাদেরকে? ফরজের মাধ্যমে আমাদেরকে জান্নাতে যেতে হবে। কিসের মাধ্যমে? ফরজ আদায়ের মাধ্যমে। আর সওয়াবের প্রয়োজন আছে, সওয়াব দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। একটা দোয়া আছে, একবার তেলাওয়াত করলে 20 লক্ষ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। হ্যাঁ, 20 লক্ষ নেকি, 20 লক্ষ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। কিন্তু কোটি কোটি সওয়াব যদি হয়, কোটি কোটি নেকি যদি হয়, যতগুলি নেকি হোক, এই নেকি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। নেকি দিয়ে, নেকির পাল্লা, ফরজের পাল্লা ভারী হবে, অতিরিক্ত ঐচ্ছিক। এই জন্য সব আমাদেরকে বাদ দেওয়া যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব নেবেন। সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নামাজের হিসাব নেবেন। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে প্রতিবেশীর সঙ্গে আপনার কেমন সম্পর্ক ছিল এই হিসাব নেবেন। কিয়ামতের ময়দানে প্রতিবেশীর সঙ্গে আপনার কেমন সম্পর্ক ছিল এই হিসাব নেবেন। সেই হিসাবটা আমাদের সকলের মাথায় রাখা দরকার। অথচ আমাদের এত সুসম্পর্ক প্রতিবেশীর সঙ্গে যে কোনো একটা বেকায়দায় পড়লে তাকে কেমন করে শেষ করা যাবে এইরকম গোপনে প্রকাশ্যেও অনেকে করে থাকে। গোপনে বা প্রকাশ্যে সেই বেকায়দায় পড়া লোকটাকে, মামলায় পড়া লোকটাকে আমরা কত রকমের না চেষ্টা করে থাকি তাকে ধ্বংস করার। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, সম্মানিত মুসলমান ভাইয়া, গত শুক্রবারে একটু বক্তব্যের ভেতরে এমনি রাগ হয়েছিলাম আপনাদের ওপর যে হ্যাঁ না বলেন না, ঠিক না ঠিক বলেন না। হ্যাঁ, গত শুক্রবারে একটু রাগ হয়েছিল। কারণ এটা যে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে, এই জিহ্বাটা, আমাদের জিহ্বাটাতে কত রকমের স্বাদ আমরা ভোগ করি, হিসাব করে চিন্তা করে দেখছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিসানাও ওয়া শাফাআতাইন। আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে জিহ্বা দেই নাই?
জিহ্বাটা দেয় নেই, এই জিহ্বাটা এটা, আর দুইটা ঠোঁট দেয় নেই। আল্লাহ এই কথা বলতেছে, বললে সানা জিবা বা সাফাতাইন। আল্লাহ বলেন সাফাতাইন, দুইটা ঠোঁটও দিয়েছে, একটা জিবা দিয়েছে। সূরা বালাদ 90 নম্বর সূরা 4 নম্বর কি 5 নম্বর আয়াত, সূরা বালাদ 90 নম্বর সূরা। আল্লাহ বলেন ওয়াল লিসানাও, আমি জিবা দিয়েছি তোমাদেরকে, ওয়া সাফাতাইন, দুইটা ঠোঁট দিয়েছি। এই ঠোঁট যদি না থাকতো আমরা কথা বললে কথা বোঝা যাইতো না, কথা বললে কথা বোঝা যাইতো না। দেখেন না অনেকের নিজের ঠোঁট কাটা ফাটা, সেলাই করি নেয়, কথা বললে কি বলতেছে কিছুই বোঝা যায় না। কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিভেটা দিয়েছে। জিভেটা কত নরম, হ্যাঁ? এই জিভেটার সংযোগ কার সঙ্গে থাকে জানেন? মাথার সঙ্গে থাকে, মাথার সঙ্গে থাকে। আগে মাথার সঙ্গে চোখের সংযোগ থাকে, চোখের সঙ্গে জিভার সংযোগ থাকে। এইভাবে 3000 ভেইনের সংযোগ, 1000 ভেইনের সংযোগ চোখের সঙ্গে, চোখের সঙ্গে 1000 ভেইনের সংযোগ জিভার সঙ্গে। জিভায় টক পাইল না তিতা পাইল, না কষ্টা পাইল না মিঠা পাইল, কি পাইল? আমলানি উঠছে, নষ্ট হয়ে গেছে, কি পাইল? জিভার পাওয়ার সঙ্গে সঙ্গে মাথায় বলে দিচ্ছে, ব্রেনটায় বলে দিচ্ছে। কথা ঠিক না না ঠিক? কথা ঠিক নয়? সম্মানিত মুসল্লি বৃন্দ, এই জন্য আপনাদেরকে বলি যে আপনারা একটু হা না করলেন, হা না করলে কেমন করবেন? আল্লাহ বলেন আল্লাহু আইনাইন, আমি তোমাদেরকে দুইটা চোখও দিয়েছি, দুইটা চোখ দিয়েছি। এই চোখ দিয়ে কত কি আমরা দেখি, কত কি আমরা দেখি এই চোখ দিয়ে। শুধু কোরআন দেখি না, শুধু কি দেখি না, কোরআন দেখি না। বিশ্বকাপ ফুটবল খেলা দেখলেন তো, কয় তারিখে শেষ হলো? 19 তারিখ না 20 তারিখ? 19 তারিখে। সেদিন অনেককে দেখলাম, আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, চুপচাপ কেন আসতেছেন? তোমার দল ঠকছে নাকি? হ্যাঁ, এইরকম। আমার ওই যে ছোটো ছেলেরা আছে না, ছোটরা, ওরা জিজ্ঞাসা করলেন কি ব্যাপার ভাই, আজকে না তোর কেনা ইয়ে নাই কেনা, কাবরা কাবরি নাই কেনা, সমস্যা কি? ঠকছে নাকি তোর দল? আমার ছেলেকেও জিজ্ঞাসা করল, ছোটোটাকে। আওজা মানে কথাবার্তা কিছু বললো না, তখন বুঝলাম যে কিছু একটা ঘটছে। পরের দিন বই দিতে আসি, শুনলাম যে কোন দল জিতছে, কোন দল ঠকছে। শুনি যে আর্জেন্টিনা ঠকছে, স্পেন কি হয়েছে, জিতছে। সময় তো মুসলমান ভাইয়া, মুসল্লি বৃন্দ, এই যে সেই দিন রাত্রে কত কি চিন্তা ভাবনা মানুষের ছিল না ছিল। বাড়ি থেকে আমি শুনেছি খিচুড়ি পাকাপাকি হইতেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা। আমার ওই ছোটো ছেলেটাকেও নিয়ে গিয়েছিল ওই যে আদিবাসীর উপরে। ফোন দিলাম একবার ফজরের নামাজের আগে সম্ভবত, কই তাহলে আদিবাসী কে ওখানে, কে হাঁসের বস্তু দিয়ে ভাত খাইতেছে। বুঝতে পারছেন কথা? সম্মানিত মুসল্লি, এই যে হেলায় খেলায় সময় নষ্ট হয়ে দিছে আমাদের, কথা ঠিক কিনা? হেলায় খেলায় সময় নষ্ট হয়ে দিছে, আমরা গুরুত্ব দিচ্ছি না। কিন্তু আমাদের তো সময়ই নাই, কখন মৃত্যু হবে, মৃত্যুর ডাক কখন আসবে। এ গতকাল বড়দি থেকে যাইতেই শুনলাম ভ্যানে মাইকিং, না কে যেন বলতেছে যে ও ভ্যানে উঠার আগে, মেসুকে উঠার আগে নুরুল ভাই, নূরপুরের নুরুল ভাই আছে না, তারে ছোটো ভাই সাজু। তাই বললাম সাজু মানে কাজ মাস্টার সাহেব, আমারও অনেক ছোট। আল্লাহর ডাক এসে গেছে, হাজিরা দিতেই হবে। কথা ঠিক না মাঠে? তুল্য নাচছে জায়গাতুল মাউত, এটার থেকে বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ এই জন্য জিজ্ঞাসা করবেন, বান্দা তোমাকে আমি হায়াত দিয়েছিলাম, তুমি হায়াতের প্রতি গুরুত্ব দেও নাই কেন? বান্দা কিন্তু অনেক অনুনয় বিনয়, অনেক কাকুতি মিনতি, বাঁচার জন্য কত চেষ্টা করবে, কিন্তু কাজ হবে? কাজ হবে না। সম্মানিত মুসলমান ভাইয়েরা, মুসল্লিবৃন্দ, কিয়ামতের ময়দানে অনেককে আল্লাহ রাব্বুল আলামিন আরাফে যাওয়ার কথা বলবেন, জান্নাত জাহান্নামের মাঝখানে। কী কারণে? সেখানে যাবে যাদের
জান্নাতে যাওয়ারও ফায়সালা হবে না, জাহান্নামে যাওয়ারও ফায়সালা হবে না। তখন আরাফে যাবে, আরাফ মানে মাঝখান, জান্নাত জাহান্নামের মাঝখানে যাওয়ার কথা যখন বলা হয়, বান্দা প্রেশানের মধ্যে পড়ে যাবে। কারণ কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের হুঙ্কার, লেলিহান শিকার, জাহান্নামের জিহ্বা, জাহান্নাম হাজির করবেন আল্লাহ কিয়ামতের ময়দানে, বান্দার সামনে হাজির করবেন, দেখাবেন এইটাতে যাবে বান্দা যে জাহান্নামে হবে, জান্নাত হাজির করবেন, জান্নাতে কে যাবে ওইটা দেখাবেন। আর জাহান্নামের আগুন লেলিহান শিকার জিবাটা বের করে ইউরসালু আলাইকুম শুআজুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরা। সেই দিন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ চলা অবস্থায় এই যে 50,000 বছরের সময়টা কত বড় বছর, 50,000 বছরের সময় আমাদের এই পৃথিবীর বয়সের মতো বয়স নয়, তো পৃথিবীর বয়সের মতো বয়স নয়। পৃথিবীতে আমরা যেরকম সময়কে হিসাব নিকাশ করি, এরকম হিসাব নিকাশের সময় কিয়ামতের ময়দানে নয়। সম্মানিত মুসল্লি, এ পর্যন্ত পৃথিবীর বয়স কত চলছে? 440 কোটি বছর, 440 কোটি বছর। এর চেয়েও বেশি সময় হাত পেয়েছেন সূর্য, 460 কোটি বছর। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মাত্র কত বয়স নির্ধারণ করেছেন? রসুল বলেছেন আমার উম্মতের গড় আয়ু হায়াত হবে 60 থেকে 70 বছর। কত? 60 থেকে 70 বছর। এর ভেতরে যতটুকু আমরা ইবাদত বন্দি করব, এই ইবাদত বন্দির মাধ্যমে জান্নাতে আমরা অনন্তকাল থাকতে পারবো, যার কোনো শেষ হবে না। সুবহানাল্লাহ বলা যাবে না? সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই দুনিয়া ও মাজরাতুল আখিরা, পরকালের ক্ষেত স্বরূপ এই দুনিয়া, পরকালের ক্ষেত স্বরূপ হচ্ছে এই দুনিয়া। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা এই অল্প সময়ে অনন্তকাল, যে সময় শেষ হবে না, যে এরকম আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে বা সিদ্ধান্ত হয়েছে কোটি কোটি বছর থাকবে, কত হাজার কোটি বছর থাকবে, থাকার পর আবার আল্লাহ পৃথিবী আকাশ জমিন এইভাবে সৃষ্টি করে নতুন করে আবার পৃথিবীতে পাঠাবেন, এরকম কোনো কথা আছে নাকি? এরকম কোনো কথা নেই। এই জন্য সম্মানিত মুসলমান ভাইরা, ওই যে কথা বলতেছিলাম, বান্দা যখন পেরেশান হয়ে যাবে, আরাফের কথা যখন আল্লাহ বলবে, আরাফে থাকাও এটা কষ্টের ব্যাপার। কিয়ামতের ময়দানে আরাফে থাকাও এটা কষ্টের ব্যাপার, কারণ 50,000 বছরের সময়টা কিয়ামতের ময়দান জান্নাতীদের কাছে কিছুই মনে হবে না। জান্নাতীদের কাছে কিয়ামতের ময়দানের সময়টা কিছু মনে হবে না। ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানে ওয়াফদা। জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফাইনাল জান্নাতী, যাদের দুইটা দলকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত ঘোষণা করবেন, বিনা হিসেবে জাহান্নাম ঘোষণা করবেন। আর একটি দল অপেক্ষায় থাকবেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওরাও জাহান্নামে যাবে। যারা অপেক্ষায় থাকবেন তারাও জাহান্নামে যাবেন। জাহান্নামে না গেলেও কিয়ামতের ময়দানে শাস্তি পাবেন, কিয়ামতের ময়দানে শাস্তি পাবেন। সেই দিন সূর্য 4 মুখে তাপ দেবে। আজ সূর্য তাপ দেয় 1 মুখে, সেই দিন সূর্য তাপ দেবে 4 মুখে। বেশি দূরে নয়, অল্প ওপরে সূর্যের অবস্থান থাকবে। আর এখন পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব কত? 9,30,00,000 মাইল দূরে প্রায়। কথা ঠিক না ঠিক? 9,30,00,000 মাইল দূরে প্রায়। ওখান থেকে সূর্য যখন তাপ দেয়, সেই সূর্যের তাপ চৈত্র বৈশাখ মাসের দিনে 40, 41, 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন দেয়, গরমে আমরা হাঁপাই, হা হুতাশ করি, ফ্যানের নিচে যাই, কত রকমের মাথায় পানি ঢালাঢালি, এরকম করি না? না করি? এরকম করি না? সম্মানিত মুসলমান ভাইয়া, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময় দান করেছেন। এই অল্প সময়ের মধ্যে অনেক ফজিলত দিয়েছেন, যে ফজিলতের কারণে, যে গুরুত্বর কারণে, যে মূল্যায়নের কারণে অনন্তকাল আমরা জান্নাতে বসবাস করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা সুযোগ সুবিধা দিয়েছে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য আসুন আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। কি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন।
হে দুনিয়ার মানুষরা, আমি তোমাদের উপর এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। এই কোরআনের ভেতর তোমাদের এই কথা আছে, তোমরা কি তা বুঝো না? আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষরা, আমি তোমাদের উপর এই কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআনের ভেতর তোমাদেরই কথা আছে, তোমরা কি তা বুঝো না? আল্লাহ বলেন। আমাদেরকে এইভাবে প্রশ্ন করেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। সাবধান হতে হবে কি না? সাবধান হতে হবে না? ওই যে কথাটা শুরু থেকে বলেছিলাম, যে কেন একটু গরমভাবে কথা বলছিলাম আপনাদেরকে, আপনাদের এখনও হুঁশ হয়নি। বললেই সওয়াব হবে, কথা বললেই হা হু করলেই সওয়াব হবে, কথায় কথায় সওয়াব হবে। আপনি ভালো কথা বললেই সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় সওয়াব লেখা আছে। আপনি যদি ভালো কথা বলেন, মসজিদের ভেতর বলেন না বাইরে বলেন, যেখানেই বলেন, ভালো কথা বললেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনার আমলনামায় সওয়াব লিখে দেওয়া হবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, মুসল্লিবৃন্দ, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, বান্দা তুমি আরাফে চলে যাও, জান্নাত জাহান্নামের মাঝখানে চলে যাও, বান্দা পেরেশান হবে, হয়রান হবে, টেনশনে পড়ে যাবে। এই কি হয় আমার, এই কি হবে, এরকম টেনশন ভোগ করবে। এরকম করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডেকে বলবেন, বান্দা কোনো চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই। তুমি একদিন গভীর রাত্রে ঘুমের ঘোরে 500 পরিবর্তন করতে গিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করায় তোমার আমলনামায় একটা নেকি ছিল। সেই নেকিটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হেফাজত করে রেখেছি। বান্দা ওই নেকিটা তোমার আমলনামায় দিলে দেখা যাক এখন কি অবস্থা হয়ে যায়। ঘুমের ঘরে নিদ্রায় থাকা অবস্থায় আমরা এপাশ ওপাশ হই না? এপাশ ওপাশ হই। এপাশ ওপাশ হইতে অনেকে আমরা বলি আল্লাহ। ঘুম ধরে না, আমরা জিকির করি আল্লাহ আল্লাহ। যখন ঘুম ধরে না, ঘুমের পরে খাওয়া লাগে অনেক রোগীকে, লাগে না? না লাগে? লাগে না? এই ঘুমের পরে না খেয়ে আপনি আল্লাহ বিল্লাহ করেন, এরকম আল্লাহ আল্লাহ জিকির করতে করতে দেখবেন আপনি ঘুমিয়ে যাবেন। এইটা কিয়ামতের ময়দানে আপনার মহা উপকারে লাগবে। কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে এই কঠিন সময়ে বান্দা যখন পেরেশানে করবে, হতাশায় যখন হতাশাগ্রস্ত হবে, টেনশনের চিন্তায় থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দাকে, বান্দা চিন্তার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই, তোমার একটা নেকি আছে। তুমি ঘুমের ঘরে এপাশে থেকে ওপাশে হইতে আল্লাহ শব্দ উচ্চারণ করার কারণে সেই সওয়াবটা তোমার আমি রিজার্ভ করে রেখেছিলাম। আজ কিয়ামতের ময়দানে নেকির পাল্লার দিকে তোমার আমি ওই নেকিটা দিচ্ছি। দেখা যায় এখন তোমার আমলনামার কী অবস্থা হয়। নেকিটা দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত জাহান্নামের মাঝখান এই ফাইনাল, এই চূড়ান্ত, এই সিদ্ধান্ত ছিল নেকির পক্ষে। যখন দেওয়া হলো, নেকির পাল্লার দিকে যখন দেওয়া হলো, নেকির পাল্লাটা ভারী হবে কি না? ভারী হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমার নেকির পাল্লা ভারী হয়েছে, এখন তুমি জান্নাতে চলে যাও। সম্মানিত মুসলমান ভাইরা, যেখানে যে কোনো অবস্থায় থাকি না কেন, আমরা যদি ভালো কথা বলি, সেই ভালো কথাগুলিও আমাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ করে রেখে আমাদের জন্য দিয়ে দেবেন। কিয়ামতের সেই কঠিন মুসিবতের সময় আমাদের উপকারে লাগবে। কথা ঠিক না রাখি? ফামাইয়া মাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা, ফামাইয়া মাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। আমরা কথায় কথায় খারাপ কথা বলি, কথায় কথায় মিথ্যা কথা বলি, গল্প গুজব, কেচ্ছা কাহিনী, এরকম অনেক কথা বলে থাকি। বলি না? না বলি? অনেককে হাসাহাসির জন্য মিথ্যা কথা বলে থাকি। এইগুলির থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, এইগুলির থেকে আমাদেরকে তওবা করতে হবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, যদি আমরা করতে পারি, এজন্য সওয়াব আমাদের আমলনামায় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গল্পের ছলেও যে মিথ্যা কথা বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে গল্পের ছলে মানুষকে হাসার জন্য বা আনন্দ দেওয়ার জন্য যে মিথ্যা কথা বলে না, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘর তৈরি করেন। তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে। না হাসুক মানুষ, তাতে কি হয়েছে? আপনাকে হাসাই লাগবে সেই মানুষটাকে মিথ্যা কথা বলে? কারণ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আপনার আমার সকলের দুই পাশে দুই কাঁধে সম্মানিত ফেরেশতারা, এনারা
পাপ আর পুণ্য লিখতেই থাকবে, কথা ঠিক না ব্যাঠি? সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে কোরআন নাযিল করেছেন আমাদের কাছে, সে কথা বলেছেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন। আল্লাহ বলেন যে বান্দা, তোমাদের উপর এই কিতাব আমি অবতীর্ণ করেছি, তোমাদেরই কথা এই কিতাবের ভেতর আছে, তোমরা কি তা বোঝো না? আল্লাহ এইভাবে প্রশ্ন করে যে তোমরা কি তা বোঝো না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যে আমি এই কিতাব নাজিল করার পর যারা এই কোরআনুল কারীমের হুকুম মোতাবেক নিজেদের জীবন পরিচালনা করবে, এই কিতাবের হুকুম মোতাবেক নিজেরা পরিচালিত হবে, কাউকে পরিচালনা করবে, তাদের দুনিয়ায় আসমানের নিচে জমিনের উপরে কোনো চিন্তা ভাবনা ভয়ের কোনো কারণ থাকবে না। এই কথা নিশ্চয়তা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটি রাস্তা বাতাইয়া দিয়েছি, জানিয়ে দিয়েছি, একটি ভালো আর একটি মন্দ, একটি নেকির পথ, একটি পাপের পথ। যে পথ তোমাদের পছন্দ হয় সেই দিকে তোমরা চলো। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে স্বাধীনতা দিয়েছেন, জিন ইনসানকে, সবাইকে বলতে জিন ইনসানকে, আর কাউকে কিন্তু স্বাধীনতা দেন না। যদি স্বাধীনতা দিত এই মাইকের সাউন্ডটা এখানে মনে করতো যে না আমি মসজিদে সাউন্ড হব না, এই ইমামের জন্য, এখানকার মসজিদের মুসল্লির জন্য থাকতো, এখানে সাউন্ড থাকতো না। সম্মানিত মুসলমান ভাইয়া, গ্যাস ম্যাচ আপনার পকেটে আছে, 40 কাঠিওয়ালা ম্যাচ আপনার পকেটে আছে, আগুন আছে ওখানে, আছে না নাই? ওই আগুনকে যদি আল্লাহ স্বাধীনতা দিত, আপনার পকেট পুড়িয়ে কোথায় চলে যাইতো আল্লাহই ভালো জানে, কথা ঠিক না ঠিক? স্বাধীনতা দেয়নি। আপনার বাড়িতে একটা 7 হাত গোয়াল, এই গোয়ালের মধ্যে 20টা গরু, কি চিপা! এই গরমের দিনে গরুকে বলতো আর এখানে থাকবো না, চলো মিছিল করি এই গৃহস্থের বিরুদ্ধে, এত চিপে ঘরের ভেতরে আমরা থাকবো না। স্বাধীনতা যদি দিত তাহলে দড়ি টড়ি যা ছিল সব সিঁড়ি ঘর দুয়ার ভাঙিয়ে বাইরে হয়ে মিছিল করতো গৃহস্থের বিপক্ষে, কথা ঠিক না ঠিক? স্বাধীনতা দেয়নি জন্য তারা কোনো কিছু করে না, তাদের দ্বারা কোনো ক্ষয়ক্ষতি হয় না। সূর্যকে যদি স্বাধীনতা দিত, বিজ্ঞান কি বলে? সূর্যকে যদি আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিত, বিজ্ঞান বলে যে সূর্য যদি এক চুল পরিমাণ নিচে যদি নামতো, যেখানে আল্লাহ সেট করেছেন, এক চুল পরিমাণ যদি নিচে নামতো, তাহলে পৃথিবীর যা ছিল সব কিছু পুড়ে ভস্ম হয়ে যাইত। যা ছিল পৃথিবীতে সব পুড়ে ভস্ম হয়ে যাইত, কিছুই থাকতো না, সব সাপ, আওজান পুরি সাপ হয়ে যায়। বিজ্ঞান বলেন যে এক চুল পরিমাণ যেখানে সূর্যকে আল্লাহ লটকায় রেখেছে, সেখান থেকে যদি এক চুল পরিমাণ উপরে উঠতো, পৃথিবীর মধ্যে যা ছিল সব বরফ গলে জমে সব শেষ হয়ে যাইত। সম্মানিত মুসল্লিদের, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু জিন ইনসানকে স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চুপ করে নাই। স্বাধীনতা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, যে গত শুক্রবারে বলেছিলাম, মানুষকে জ্ঞান দান করেছেন। যে বান্দা, তোমাকে স্বাধীনতা দিলাম মনে করে তুমি এরকম মনে করো না যে তুমি একদম যা ইচ্ছে তাই করবে না। তোমাকে জ্ঞান দিলাম, এই জ্ঞান দিয়ে স্বাধীনতাকে তুমি যেন ইদিক সিদিক করতে না পারো, এই স্বাধীনতাকে তোমার উচিত হবে আমার পক্ষে প্রয়োগ করা। যদি প্রয়োগ করতে পারো বান্দা, তোমার এই জ্ঞানের হিসেব নেব কিয়ামতের ময়দানে। সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন জন্য, হে বয়সী মসজিদের কথা, ফুটবল খেলা কত মৌলবি দেখতেছে, বিশ্বকাপ, কথা ঠিক না ঠিক? উদাহরণ দিচ্ছে, আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছে। ওই যে এর আগের দিনে ওই যে জার্সির কথা বলছিলাম, তা আমার 2-1 বাইরে বলছে আপনার ছেলে জার্সি দেখছি গাওয়া, আপনার ছেলের কথা বলেন নাই? বলে আমাকেও তো আমি বাদ দিই না আলোচনার মধ্যে, বাদ দেই নাকি? আমাকে সহ আপনাদের সবাইকে নিয়ে আলোচনা করি কোন হাদিসের কথা, ঠিক না ব্যাঠে?
সম্মানিত মুসলমান ভাইয়েরা, ওই যে বললাম বৌদি মসজিদের ইমামের কথা, ফুটবল খেলা, কত মৌলবি দেখতে হাজি গাজি দেখতেছে, আর এইগুলা এইরকম কথা কিনা। সম্মানিত মুসলমান ভাইরা, ওই যে হেলায় খেলায় সময় নষ্ট করে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সময় চাবো, আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আবার নতুন করে পৃথিবীতে পাঠাও। বান্দা আল্লাহ বলবেন যে বান্দা আমি তোমাকে সময় দিয়েছিলাম অল্প, তুমি যদি কাজ করতে অল্প, আজ পাইতে অনেক অনেক বেশি। কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষরা, তোমাদের উপরে এই কোরআন নাযিল করেছি, তোমাদেরই কথা এর ভেতরে আছে, তোমরা কি তা বুঝো না, উপলব্ধি করো না, তোমরা সেটা পড়ে দেখো না? সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ বলেন আলাম নাজআল্লাহু আইনাইন, আমি তোমাদেরকে দুইটা চোখ দিয়েছি, এই চোখ দিয়ে তোমরা আমার কোরআন দেখবে, এই কোরআন দেখে তোমরা আমাকে, আমি আল্লাহ আমাকে কেমন করে সন্তুষ্ট করতে হবে সেই ইবাদত বন্দেগীগুলি করবে। সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য আসুন আমরা যেন সকলে আল্লাহ যে নিয়ামতগুলি আমাদেরকে দান করেছেন সেই নিয়ামতগুলি যেন আমরা আল্লাহর রাস্তায় কাজে লাগাতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।